লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস। লালন প্রেমীরা এই দিবসটিকে কিভাবে উদযাপন করছে এবং তাদের মনোভাব আমরা তুলে ধরবো, চলুন। আসলে লালন গীতিটা আমাদের দেশের একটা ঐতিহ্য। লালন গীতি যে ধরতে পারে, বুঝতে পারে, সে আসলে বোঝে যে লালন কি বলতে চাচ্ছে। তিনি ধর্মের বাইরে গিয়ে নিজের আলাদা একটা অস্তিত্ব তৈরি করেছে। মনুষ্য ধর্ম যেটা আমরা বলে থাকি, কোনো জাত পাত ধর্ম এগুলো নিয়ে কখনো বিভেদ করেনি। তো আমিও ছোটবেলা থেকেই সেই ধারণাকে পোষণ করি। আমি কখনো ধর্মে বিভেদ করিনি। আমাদের সবসময় সম্ভব হয়ে ওঠে না কুষ্টিয়া যাওয়া। যেমন আমি একজন স্টুডেন্ট, আমার পক্ষে ক্লাস, পরীক্ষা এগুলো কভার করে কুষ্টিয়া যাওয়া সম্ভব না। তো এখানে যেহেতু হচ্ছে, এটা আমাদের জন্য অনেক ভালো, আমরা যারা কুষ্টিয়া যেতে পারছি না। জয়গুরু জয়গুরু। আসলে লালন সাহিত্যের ব্যাপারে বলতে গেলে উনি আমাদের কিভাবে সঠিক পথটাই করতেছে এই সম্পর্কে আমার জানার জন্য এখানে এসেছি। উনার আদি ভাবটা কিভাবে ছিল, টোটাল কথা সমগ্র বিশ্ব নিয়ে ওনাকে নিয়ে আলোচনা করতেছে। আমি আসছি ঢাকা কেরানীগঞ্জ থেকে। আর এখানে আসছি আমি নিজেই একটা ছোটখাটো একটা মঞ্চ একটা করছি, ওখানে টুনটুল বাউল আছে তো। দেখা মানে লালনকে নিয়ে, লালনের যে পথ, মেয়ের সহজ কথা বলতে হলে যে উনি খুব সহজ সরল মানুষ ছিল। সহজ পথ কিভাবে জীবনটাকে সহজ করা যায় এইসব বিষয় নিয়ে মানে ওনার বাণীর মাধ্যমে, লালন সাহেবের বাণীর মাধ্যমে সব জানা যাচ্ছে। ভাই আমি উত্তরাতে থাকি। আমি ছোটবেলা থেকেই লালনের বড় একজন আহ ভক্ত। আমি তারে খুব পছন্দ করি এবং তার যে আদর্শগুলা, তার যে নীতিগুলা আমার কাছে খুব ইয়া লাগে। তো সেই জায়গা থেকে আমি মানে তার একটা আজকে একটা আছে কনসার্ট, আমি আসলাম আর কি। ভাই আমি আসছি রাজশাহী থেকে, অনেক দূর থেকে আসছি। আমি একজন লালন প্রেমিক, লালনকে ভালোবাসি। লালনের গান আমার হৃদয়ে আছে। আমি মোবাইলে, ফোনে 24 ঘন্টার ভিতরে যদি 3 ঘন্টা গান দেখি, আমি লালনের গানে বেশি 2 ঘন্টা মানে বাজাই, শুনি। লালনের গান আমার মন থেকে, হৃদয় থেকে ভালোবাসি লালনকে আমি। সত্যি বলতে ভাইয়া, মিলন তো যে সবারই হয়, হয়তো কারো সিক্রেট বিষয় থাকে, কারো সিক্রেট থাকে না। আপনার জীবন সঙ্গী মনের মানুষ পেয়েছি, সে হয়তো চলে গেছে। সাইজিকে আমি লালন করি তখন থেকে, যখন থেকে আমি সত্যের অন্বেষণের জন্য ক্লান্ত। যখন আমি কুষ্টিয়া গেলাম তখন আমার মনে হলো যে আমার ক্লান্তির অবসান হলো। আমার ভিতরে এই অনুভূতি যখন থেকে জাগ্রত হলো, তখন থেকে আমি সাইজির একটা অধম কাঙাল ভক্ত।